আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো দানাদার মিষ্টি। এটা আমি আটা দিয়ে বানিয়েছি। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। মিষ্টির ডো তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা হালকা গলিয়ে নিব। এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। তো আটাটা আমি হালকা টেলে নিব। আটাটা আমি টেলে নিয়েছি। এর ভিতর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। দেখতে পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা আমার মিষ্টির জন্য রেডি হয়ে গেছে। এটা একটু আঠালো থাকবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিব। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। মিষ্টির ডোটা আমি নামিয়ে নিলাম, ঠান্ডা করে নিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম মিষ্টির ভালো একটা ফ্লেভারের জন্য। তো খুব ভালোভাবে এটা আমি 5 মিনিট মথে নিব। এটা যত মথে নিব মিষ্টিগুলো তত সফট হবে। এর ভিতর আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মেখে নিব। এটা ভালোভাবে মথে নিব। এটা যত মথে নিব মিষ্টিগুলো তত সফট হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মথে নিয়েছি। মিষ্টির ডোটা আমার মথা হয়ে গেছে। হাতে আমি ঘি লাগিয়ে নিলাম। এবার মিষ্টিগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। একটা মিষ্টি বানিয়ে আমি দেখাচ্ছি। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টি শিরার ভিতর দিয়ে 5 মিনিট জাল করে নিব। মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে লাড়ব না। প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে নিয়েছি। চামচ দিয়ে লাড়লে মিষ্টিগুলো ভেঙে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে জাল করে নিব। তো চলে আসলাম 5 মিনিট পর। মিষ্টিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে আমি প্রায় 1 ঘন্টা ঢেকে রাখবো। মিষ্টি শিরার ভিতর 1 ঘন্টা ঢেকে রাখবো। মিষ্টি শিরাটা একদম ঘন হয়ে আসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এটা মিষ্টি নিয়ে আমি চিনির গায়ে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা দানাদার মিষ্টি, দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিভাবে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টির গায়ে চিনি লাগিয়ে নিব। আরেকটা লাগানো হয়ে গেছে। সব মিষ্টির গায়ে চিনি লাগানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে ভীষণ মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।